এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান বেহুদা কিন্তু আমার মালিক তো আমাকে বানায় নাই, তার ইবাদতের জন্য বানাইলো। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কিন্তু ইবাদত। আমার মালিক আমাকে শুধু নামাজ পড়ার জন্যই বানায় নাই, শুধু রোজা রাখার জন্যই কিন্তু বানায় নাই, বানাইছে তার ইবাদতের জন্যে। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। কলে তা কেমন? সূর্য উঠতেছে মাথার উপর ঠিক চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে সওয়াব না গুনাহ? নামাজ পড়ার পরে সওয়াব পান নাই, গুনাহ পাইছেন, কারণ ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখি, সওয়াব তো দূরের কথা, হারাম গুনাহ আমল নামায় জমা। কারণ কি? রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। ঠিক বাজানদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য, আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? বাজান পারিবারিক জীবনে আছে না নাই? বাজান সামাজিক জীবনে আছে না নাই? কামাই খরচের ভিতরে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সুরাত সিরাতের পোশাকাদির মধ্যে আছে না নাই? বর্তমানে এক শ্রেণী বাংলাদেশে বের হয়েছে, তারা বলে মেয়েদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ যাই না শুই না বুঝে কেউ বলে, ঈমান কিন্তু থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পোশাকাদির ব্যাপারে বলছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, ভালো কইরা বুঝেন, এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, আল্লাহর হুকুম পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত? বাজান লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান হবে? জোরে কও, হবে? এই পর্দা হুকুম ফরজ কি আমার, না কোনো আলেমের, না কোনো পীরের, না কোনো মুফতি মুহাদ্দিসের? এই ফরজ হুকুম কিন্তু আমি করি নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পর্দা ফরজ। বাজান বর্তমানে এক শ্রেণীর লোকদের চলাফেরায় মনে হয় যেন আল্লাহর সঙ্গে কেমন চ্যালেঞ্জ হইরা বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم.
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে দিনী মাহফিলে আমাদেরকে আসার বসার, দিনে আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনার জমিনে ঘুমায় আসছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে জফুল কালাম আল্লাহর হাতে। বান্দাবান্দি যখন আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করে। তাহলে যাই হোক, মাহফিল বলছিলাম বুঝের জন্যে। বুঝবে যারা মানুষ। সূরাতে মানুষ, ভিতরটা পশু। এক কথায় আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর পক্ষ থেকে রসুল এবং নবী, এটা কিন্তু আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব কাফেরের দলেরা খুব ভালো করে জানতো, চেনত। এরপরেও কিন্তু তারা ঈমান আনে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে রাসূল, আপনাকে ওরা কিভাবে চেনে? আপনি যে আমার পক্ষ থেকে রসুল, আমার পক্ষ থেকে নবী, কিভাবে চেনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের সন্তানদেরকে যেভাবে ওরা চেনে, আপনি যে আমার পক্ষ থেকে নবী, এইভাবেই ওরা চেনে। কিন্তু এরপরে ওরা ঈমান না আনার কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, পদের মহব্বত, এই বিভিন্ন কায়দায় কায়দায় দলের মহব্বতের কারণে। কারণ আবু জাহালের কথা শুনছেন না? আবু জাহালকে যখন জবাই করতেছে কতল, আবু জাহাল বলতেছে আমার মাথার একটু বড় কইরা কাইটো। কেন? কলে মরার পরেও যেন মানুষ কল্লা দেখলে বোঝে নেতার কল্লা। কথা বুঝছেন না? বোঝেন না? শোনেন, এই পদের মোহ কত বড় ভয়ানক।
আর কত মায়া। আব্বাজান একটা কথা বলতেন, একটা লোক মেম্বার নির্বাচনে আসলেই মেম্বারিতে দাঁড় হয়ে যেত। আগের যুগের মেম্বাররা তো অত পয়সা ময়সা খাওয়ার পরিবেশও ছিল না, কথা বুঝলেন? তো মেম্বারি করতে করতে এক পর্যায়ে জাগা জমিন প্রায় শেষ। এখন ঘরের বাজার সদাই করাও কষ্ট। এখন স্ত্রী বলতেছে, ব্যাপার কি, আপনি মেম্বারি করে পাইছেন কি? সবই তো শেষ হয়ে গেল, বরঞ্চ এখন সদাই বাজার করাও কষ্ট, সংসারই চলে না। কলে বিবি কি পাইছি তুমি বুঝবা কি? কলে কি বুঝবো মানে? সংসার বিরানের পথে, আর আপনি কলে কি বুঝবা? কলে বিবি যখন বাড়ির দরজায় আইসিয়া যখন ডাক দেয়, মেম্বার সাহেব ঘরে আছেন, তখন আমি আর আমি থাকি, তুমি বুঝবা কি? কি কথা বলেন না কেন? আছে না নাই? মন লাগাইতো। তাই যেই কথা বলতে চাইছিলাম, কিন্তু পদের পাগল, নামের পাগল, সম্মানের পাগল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? দেখেন না বর্তমানে বাংলাদেশে একটু টাকার বিনিময় তাকে বসে আনা যায় না, এরকম সংখ্যা কম না? কথা বলেন না কেন? এই সংখ্যা কম না? তাহলে টাকার মোহের কারণে অনেকাংশে ইমান পর্যন্ত বিক্রি করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হল এই দুনিয়ার মোহ। আবু জাহাল দেখছে যদি আল্লাহর হাবিবের নবী মানে তার নেতৃত্ব থাকে না। কথা বুঝছেন না? বুঝেন? এ আল্লাহর বান্দারা, আবু জাহালকে আল্লাহর হাবিবের পক্ষ থেকে প্রায় 32-এর মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করাইছে। 32-এর মতো, যেটা কোনো মানুষ যার একটু স্বাভাবিক জ্ঞান আছে সেই কিন্তু ঈমান আইনা মুসলমান হওয়ার কথা। ঘটনা জানেন না? এরকম ঘটনা শোনেন না ওলামায়ে কেরামদের কাছে? ছোট মায়ের দুধ পানকারী কোলের বাচ্চা, মায়ের দুধ পান করে, বাচ্চাটাকে আল্লাহ হাবিবের সামনে নিয়ে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার দিকে চাইয়া মিসকে মিসকে হাসতেছে। হাইসে আল্লাহর হাবিব বাচ্চাটাকে ইঙ্গিত করে বলো, বাচ্চা বলো তো আমি কে? মায়ের দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরতে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। এটা কাফের সহ ওই জাইতারা দেখে নাই, শোনে নাই, ঈমান আনছে? আবু জাহেলের ঘটনা তো শুনছেন। উটের পিঠে যাইতেছে আবু জাহাল, জাবালে কুবাইসের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 8 বছরের মতো বয়স। আল্লাহর হাবিব কাঁদতেছে। আবু জাহাল দেখেই চিন্তা করলো, ভাতিজা কেন কান্দে? বাপ নাই, মা নাই, এই দুঃখে কান্দে? বলে, ভাতিজা তুমি কেন কাঁদতেছো? তোমার বাপ মা নাই এর জন্য তুমি দুঃখে কান্দো? আমরা চাচারা আছি না? ওঠো, তুমি আমার উটের পিঠে ওঠো। এক পর্যায়ে জোর জবরদস্ত করিয়েই যাই বলেন উটের পিঠে উঠেইছে। আবু জাহেলের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইছে উটের পিছনে। এখন উটকে আঘাত করছে, উট সামনে চল, উট পা খামি দিয়ে দাঁড়াই গেছে, উট এক পাও সামনে যায় না। আবু জাহেল বলে, উট সামনে চলস না কেন? আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট বলতেছে, হে আবু জাহাল, তুমি উটের সামনে থাকবা আর আল্লাহ রসুল সরদার দো জাহান আল্লাহর হাবিবকে পিছনে বসাবা, আল্লাহর রসুলকে সামনে আনো, নাহলে আমি উট জান থাকতে এক পাও সামনে যাব না।
আবু জাহিল কথা শুনছে না, দেখছে না? সামনে যখন বসাইছে বিদ্যুৎ বেগে উঠ দৌড়, সামনে উঁচা বাজে লাভ দেয়, কোনো নিয়ন্ত্রণ নাই। আবু জাহেল বেঁধে হয়ে গেছে, ব্যাপার কি না, আমাকে এক সিঁড়ি করে মারিয়ে ফেলাইবে। উঠ বলতেছে আবু জাহাল, সরদারে দোজাহান আল্লাহ রসুল আমার পিঠে উঠবে কোনোদিন আমি কল্পনাও করতে পারিনি। আজকে আমি খুশিতে আত্মহারা, আমাকে আজকে নিয়ন্ত্রণ করতে পারবা না। এক পর্যায়ে আবু জাহাল মুত্তালেবের ঘরের সামনে যাইয়ে বলতেছে, মুত্তালেবের বংশধরেরা, এই বাচ্চাটাকে আদর যত্ন কইরা লালন পালন কইর, এই বাচ্চাটা আমাদের বংশের জন্য গৌরব হবে। আবু জাহাল দেখছে, শুনছে না, ঈমান আনছে। কারণ কি? দুনিয়ার মোহে। কি কারণে? বর্তমানে বাংলাদেশের মধ্যে এক শ্রেণী আমার বাজানরা আছে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, কিন্তু যেই দলের সঙ্গে জড়াইয়া ওই দলের নেতা এবং নেত্রীরা এই মানুষকে খুন করে, মানুষকে গুম করে, আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে, আয়নাঘর তৈরি করে, 5 বার দুর্নীতিতে যেমন দুনিয়ার ভিতরে দেশটাকে চ্যাম্পিয়ন করে, এরপরেও তাদের সঙ্গে জয়ীরা একদল আছে না, আছে আছে। আল্লাহ কি বলছেন? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। তাই যারা খুনি, যারা গুমি, যারা টাকা পাচারকারী, যারা লক্ষ লক্ষ ফ্যামিলিকে মিথ্যা কেসের মাধ্যমে ফ্যামিলি ধ্বংসকারী, কয়েকদিন আগে রিপোর্ট শোনেন নাই? ভূমিমন্ত্রী আমাদের দেশের, খালি লন্ডনের ভিতরে বাড়ি পাওয়া গেছে প্রায় 350-ওর মতো। ওর বাপের টাকা, হ্যাঁ, এই টাকা তো আপনার আমার দেশের টাকা। এরকম 600-র উপরে বাড়ি বলে এই বিভিন্ন জায়গায়, এই টাকা তো আপনার আমার কষ্টে অর্জিত সম্পদ। হ্যাঁ, এখন চাঁদাবাজিতে সব ভরিয়ে গেছে না, না টের পান নাই? মনে হয় বাংলাদেশে নাই, মনে হয় আপনারা শোনেন টোনেন তো না, মনে হয় শোনেন। তো এখন বলেন তো, তাদের সঙ্গে দল করা মানে তাদের সহযোগিতা করা। তাহলে আপনি চাঁদাবাজির সহযোগী, খুনিদের সহযোগী, মিথ্যাবাদীদের সহযোগী, জালেমদের সহযোগী। এক কিসের কারণে? বলে দুনিয়ার মোহে। কিসের কারণে? আবার কোন না, না অন্য কোনো কারণ আছে? এই যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, আবু জাহাল আবু লাহাব বা সাহেব আবু লাহাব মার্কা। আবু জাহিল্লা সব জানতো না। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে এই ভাষায় মারার জন্য বিভিন্ন ফাঁদ পাচ্ছে না, জানেন না? এই আল্লাহর হাবিবের ঘর মদিনা যারা মক্কা শরীফ গেছেন দেখছেন তো, দেখছেন। আবু জাহিল্লার ঘর কোন জায়গায়? হ্যাঁ দেখছেন, ওই পায়খানা প্রস্রাবখানা মারাইছে, ওই আবু জাহিল্লার ঘর। আর আল্লাহর হাবিবের ঘর ছিল ওই যে লাইব্রেরি তৈরি করছে, কিতাবের লাইব্রেরি। দূরত্ব কিন্তু বেশি না, বুঝলেন? এই আবু জাহিল্লা কী কাম করছে? এই গোপনে গর্ত খুঁজছে, খুঁজতে উপরে মানে প্রলোভন লাগাইছে, প্রলোভন কয় না, এই প্রলোভন লাগাইয়া এই উপর থেকে যেন বোঝা যায় না, নিচে তো গর্ত বিশাল। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ পাঠাইছে, যাইয়া বলো যে আপনার চাচা অসুস্থ, আপনাকে একটু দেখতে চায়। খবিজ বোঝেন তো, আল্লাহর হাবিব চাচার কথা শুনিয়ে আসবে রহমাতুল্লাহ আলামিন। হ্যাঁ, ওই গর্তের ভিতরে এসে পাড়া দেবে, পড়বে, আল্লাহ রসুলকে মারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আসতেছেন চাচাকে দেখার জন্যে, যেই গর্তের কাছে এসে পা দিবে, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দিয়ে ধরিয়ে বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এক পাও যাওয়া যাবে না, আবার ঘোরেন। যখন ঘুরিয়ে রওনা করছে, এর ভিতরে ওই আবু জাহিল লাভ দিয়ে নামছে ধরবে।
আইসে নিজেই পড়ছে গর্তের মধ্যে। এখন যত চেষ্টা করে ওকে কেউ উঠাইতে পারে না। শেষ পর্যন্ত বলছে, আমাকে গর্ত থেকে যদি উদ্ধার করতে চাও, আমার ভাতিজা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। তা কেমন রহমাতুল্লিল আলামিন তাকে মারার জন্য গর্ত করছে, তারপরেও তিনি আইসে গর্ত থেকে আবার চাচাকে উঠায়। কথা বুঝলেন না বুঝলেন নাই? এরকম ঘটনা একটা দুইটা, শত শত হাজার হাজার। চন্দ্র দুই টুকরা, জানেন না কথা কাটা? আবু জাহেল এই ঘটনা ঘটাইছে না? এই হাতের ভিতরে পাথর নিয়ে মুট করে বলছে, হাতের মধ্যে কি বলো তো? আল্লাহর হাবিব বলছিলেন যে, হে হাতের মুঠা, তোমার ভিতরে কি আছে বলো। মাঠের ভিতরে শব্দকে কমাই দিয়ে বাইরে শব্দ খালি বাড়াও। কোথার থেকে এই মাইকগুলো যে বর্তমানে আনে, মাঠের ভিতরে শব্দটা দিয়া সব শব্দ বাহিরে বাড়ায়, বয়ানও করা যায় না এদের জন্য। যেই কথা বলতে চাইছিলাম, যে যখন নাকি এই হাতের মুঠের ভিতরে পাথর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করে বলে, হ্যাঁ হাতের মুঠা বেশি বাড়াইও না, আবার বাড়াইলে বাড়াইতেই থাকে। এগুলো শব্দও বোঝে না কোনটা সুন্দর লাগে, কোন শব্দটা সুন্দর এইটা বোঝেও। আরে ঘুম ঘুম শব্দ হয়, কাটা কাটা শব্দ হবে, মধ্যম আওয়াজ বইবে, খালি খুঁজতেই থাকে। হাতের মুঠার ভিতরে তিনটে পাথর, আল্লাহর কুদরতে পাথরের জবান খুলে গেছে। পাথর কথা বলে। আবু জাহেলে দেখছে না? হ্যাঁ, কিন্তু আর বুশটা গেছে উল্টা। ও বলে, সর্বনাশ, এত বড় জাদুঘর, পাথরের মাধ্যমে কথা বলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কুরআনুল কারীম। সবাই বলে সুবহানাল্লাহ। বলে তা কেমন? কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? তাই কোরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত কি আছে? আমি আপনাদের সামনে প্রথম তেলাওয়াত করছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় না উম্মি? কি বলা হয়? উম্মি। এমনকি আল্লাহ রাসূল তার নিজের দস্তখতও করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। ভালো করে বোঝে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের ভিতর আংটি মোবারক দিয়া সিল মারত প্রমাণের জন্যে। এই উম্মে আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলেন, এই কিতাবে কোনো ভুল নেই, সন্দেহ নাই। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, আরবি তারা বসত, আর কোরআনুল কারীম নাযিল হয়েছিল আরবি ভাষায়। ভুল বের করতে পারছিল? এই 1450 বছরের মধ্যে বহুত দার্শনিক, বহুত বৈজ্ঞানিক, বহুত পণ্ডিত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে না যায় না? বর্তমানে আছে না নাই? ভুল বের করতে পারছে? বরঞ্চ যারাই চেষ্টা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছে 100% সব মিলে গেছে। নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই ক্যারি মিলন কানাডা টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর, কথা বুঝেন নাই? তিনিও কিন্তু রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কিছুদিন আগে খ্রিস্টানদের এক পাদ্রী, তিনিও রিসার্চ করার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মরিস বুকাইলি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত একজন বৈজ্ঞানিক, তিনিও রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ যারা নাকি
সঠিক সৎ, যেটাকে সৎ বলা হয়, মানে সঠিক না সত্য, এইটা যারাই তালাশ করছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে বলছেন, সমুদ্র সম্পর্কে বলছেন, মাখলুকাত সম্পর্কে বলছেন। রিসার্চ করে দেখে যা যা বলছে সব ঠিক। বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করছে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে কি বলছেন? অশামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিকরা আবিষ্কার করিয়া দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলতেছে। এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বৈজ্ঞানিকরা সমুদ্র সম্পর্কে রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছে সব 100% মিলে গেছে। এখন যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জীবনে সমুদ্র দেখছে? কথা কয় না, দেখছে? আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছে মরুভূমি না, পাথর বালি, ধারে কাছে কোনো পানি আছে? খাল বিল আছে? কোনো নদী আছে? তাহলে সেখানেও কোরআনুল কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা। যখন সমুদ্র নিয়ে বৈজ্ঞানিকেরা রিসার্চ করে দেখে কোরআনুল কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে সব মিলে গেছে। কথা বুঝেন না, বুঝেন না। এরপরেও যারা একটু বেশি বুঝে তাদের কাছে পরিষ্কার কথা বলে গেলাম, এখনো কোরআনুল কারিম আমাদের মাঝে আছে না নাই? কোনো ঝগড়াও নাই, কোনো মারামারি কাটাকাটিও নাই। তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারিমে একটা ভুল বের করে দেখাও। যদি না পারো তাইলে বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বুঝা শুইনা কিন্তু কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় 5 বারও যদি তুমি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ কেস কইরা ঠগে, জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলা, একবার যদি কেউ জীবনে খোদার আকাশটা ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখেরাতের সম্পদ সম্বল কামাই করার জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চিন্তা করো, মোরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে হাঁটো। কারণ বাজান রে, আমার মালিক 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করলেন। এর ভিতরে 2টা মাখলুকাত, মানুষ এবং জিন। এই 2টা জাতি কেন সৃষ্টি করলেন? আমার মালিক আমার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। এখন অনেকে বলতে পারেন, হুজুর অন্যান্য মাখলুকাতগুলো আমার মাওলা কেন সৃষ্টি করলেন? আমার মালিক ওই সত্য কালামের ভিতরে বলছেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি সৃষ্টি করলাম তোমাদের জন্য। এ আল্লাহর বান্দারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে নিরিবিলি সময় একটু মোরাকাবা করো। বাজার সূর্যটা আমরা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে
সূর্যের কিন্তু কিছু আসে যায় না, কিন্তু সূর্য না থাকলে একটা মানুষ বাঁচতে পারবে না, কোনো ফসলও হবে না। তাহলে সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? তাহলে সূর্য মালিক বানাইলেন কাদের জন্যে? বাজান গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। মাছ আমাদের দরকার আছে, একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। তাহলে সমস্ত মাখলুকাতগুলো বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান বেহুদা কিন্তু আমার মালিক তো আমাকে বানায় নাই, তার ইবাদতের জন্য বানাইলো। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কিন্তু ইবাদত। আমার মালিক আমাকে শুধু নামাজ পড়ার জন্যই বানায় নাই, শুধু রোজা রাখার জন্যই কিন্তু বানায় নাই, বানাইছে তার ইবাদতের জন্যে। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। কলে তা কেমন? সূর্য উঠতেছে মাথার উপর ঠিক চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে সওয়াব না গুনাহ? নামাজ পড়ার পরে সওয়াব পান নাই, গুনাহ পাইছেন, কারণ ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখি, সওয়াব তো দূরের কথা, হারাম গুনাহ আমল নামায় জমা। কারণ কি? রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। ঠিক বাজানদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য, আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না না? বাজান পারিবারিক জীবনে আছে না নাই? বাজান সামাজিক জীবনে আছে না নাই? কামাই খরচের ভিতরে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সুরাত সিরাতে পোশাকাদির মধ্যে আছে না নাই? বর্তমানে এক শ্রেণী বাংলাদেশে বের হয়েছে, তারা বলে মেয়েদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ যাই না শুই না বুঝে কেউ বলে, ঈমান কিন্তু থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পোশাকাদির ব্যাপারে বলছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, ভালো কইরা বুঝেন, এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, আল্লাহর হুকুম পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত? বাজান লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান হবে? জোরে কও, হবে? এই পর্দা হুকুম ফরজ কি আমার, না কোনো আলেমের, না কোনো পীরের, না কোনো মুফতি মুহাদ্দিসের? এই ফরজ হুকুম কিন্তু আমি করি নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পর্দা ফরজ। বাজান বর্তমানে এক শ্রেণীর লোকদের চলাফেরায় মনে হয় যেন আল্লাহর সঙ্গে কেমন চ্যালেঞ্জ হইরা বলতেছে, তুমি পর্দা ফরজ করছো, আমরা মানি না। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেরকম ইচ্ছা সেরকম কিন্তু চলা যায় না। কারণ আমরা দাবি করি আমরা মুসলমান। মুসলমান একটা আরবি শব্দ, বাংলায় বলে বাজার আত্মসমর্পণ, ইংরেজিতে বলে সারেন্ডার। যেমন নাকি একটা ঘোড়া তার মুখের ভিতরে লাগাম লাগায়, সবারই হাতে যখন ছেড়ে দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি শক্তি আর চলে না। ঠিক আমরা যারা কালিমা পড়ছি,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাখলুকা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ हर तमन्ना दिल से रुखसात हो गई अब तो आजा अब तो खिलवत आ गई বাজান লাভ হইল যখন তোমার মাথার ডান দিকে ঘুরাও তখন খেয়াল কর আমার দিলের থেকে আমার পীরগিরি আমার মুফতিগিরি আমার মুহাদ্দিসগিরি আমার চেয়ারম্যান মেম্বারগিরি আমার সভাপতিগিরি আমার শিক্ষার গৌরব আমার অমুক টমুক বিভিন্ন বংশের গৌরব আমার টাকার গরব ক্ষমতার গরব সব ফালাইয়া দিলটাকে একেবারে খালি কইর এখন মাওলার কাছে ডাক দিয়া বলো হার তামান্না দিল সে রুখসাত হো গই अब तो आजा अब तो खिलवत आ गई আমার মালিক তুমি একটু আমার কলমে দে তাকাইয়া দেখো আমার দিলটা একেবারে এখন খালি তোমার রহমতের নজরে একটু তাকাও তাকাও আল্লাহ লা ইনদামু কাসরাতিল কুলুব যেই বান্দাবান্দির দিলটা এরকম নিজেকে খালি কইরা আখারে নিজে ছোট মনে কইরা অবস্থান তৈরি করবেন হাদিসে কুদসির ভিতরে আসছে আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান রে সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে নানা এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোরআনুল কারীম কিন্তু সত্য নবী কিন্তু শেষ নবী কিন্তু আর আসবে না কোরআনুল কারীমের ভিতরে কোনো পরিবর্তন হবে না অনেকে তো মনে করে হুজুর কিভাবে এত কষ্ট করে এরকম চলবো হুজুর সপ্ত স্রোত উল্টা কিন্তু বাজান রে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আখারে বাজান ভালো কইরা বুঝো দরমিয়ানে কারে দরিয়া তख्ता बंदब कर दे आय खुदा कुर्बा शवा में हिसाबर एहसा कर दे আখারে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি কারিমার ভিতরে লেখেন কারিমা বেবাক সাহেবার হালেমা কে আস্তা মাসির কাবন্দ হওয়া হে আমার দয়ার মালিক আপনি একটু আপনার রহমতের নজর আমার দিকে তাকাইয়া দেখে আমি নফসে আমার শয়তানের জিনজিনের ভিতরে আবদ্ধ হয়ে গেছি দয়া মায়া করে আপনি আমাকে পরিত্রাণ দেন আপনি আমাকে বাঁচান এখনই যখন সুপর্দ করবে সারেন্ডার করবে তখন আমার মালিক বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন এ বান্দাবান্দি তোর কোনো চিন্তা নাই আখারে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক মান আতানি ইয়ামশি